আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের কি অবস্থা? আমরা আজকে একটা উদ্যোগ নিয়েছি যে আমরা দুবলিয়া থেকে সোজা কুষ্টিয়া চলে যাব বাই সাইকেল অ্যান্ড বাই রোড। তো দেখা যাক কি হয়। আমাদের বন্ধুদের ওই জায়গা সাইকেলের একটু প্রবলেম হয়েছে, ওইটাই ঠিক করা হচ্ছে। সো আমরা সাইকেলটা ঠিক করে ইতিমধ্যে বাদ দিয়ে যেতে পরে দেখলাম একটা পরোটার দোকান, ওখানে ঢুকে পড়েছি। সবাই খাওয়ার জন্য রেডি আর কি। সবাই পরোটা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। এখন আমার পালা। এখান থেকে আবার রওনা হব কুষ্টিয়ার উদ্দেশ্যে। সো ইতিমধ্যে আমাদের অবস্থান হচ্ছে শিলাইদা ঘাটের এই পাশে, মানে যেখান থেকে আমরা প্রথমে নৌকায় উঠতাম, কিন্তু এখন পানি শুকিয়ে গেছে, তো এখন বাই রোড যেতে হবে। গিয়ে সামনে থেকে একটা নৌকা পাবো, ওইটাতে করে আবার এগোতে হবে। সবাই তো অনেক খুশি। তারপরে আমাদের অনেকটা কষ্ট হচ্ছে, যেহেতু আমরা সাইকেলে চলাচল করছি এবং পাটা হালকা ব্যথা শুরু হয়েছে। যাই হোক, সবাই অনেক মজা পাচ্ছে। অ্যান্ড আপনারা ভিডিওটা দেখে থাকবেন, কেউ স্কিপ করেন না। আমরা কিছু শুকনা খাবার খেয়ে আবার রওনা হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মাঝখানে আমরা দেখতে পেলাম এই কালভার্ট বলে খাস বাংলায়, এটা অনেক সুন্দর করে বানানো আছে। দুইটা আছে, আমরা একটার ভিডিওই দিতেছি। আসলে একটা মজার জিনিস কি, এত কষ্ট করার পরে যে ফিলিংসটা আসে না প্রকৃতির দৃশ্য দেখার, সেটা আসলে মজাই আলাদা। দেখেন, আমরা অনেক কষ্ট করে যাচ্ছি বালুর মধ্যে দিয়ে, যেহেতু সাইকেল টানা যায় না, সেহেতু আমার বন্ধুরা সবাই সাইকেল কাঁধে করেছে এবং অনেক কষ্ট হচ্ছে হাঁটতে। সো আমাদের সাথেই থাকুন। মাঝখানে একটা দাদু দেখি হাঁটতে পারছে না, যেহেতু ইয়াং আছি, তাই আমাদের বন্ধুরা তাকে ধরে নিয়ে আসছে। ইতিমধ্যে আমরা যে মেন পয়েন্টটা আছে, যেখান থেকে নৌকা পার হতে হবে, ওইখানে এসে পৌঁছালাম এবং দেখি এই জায়গা চড়াটের ব্যবস্থা করা আছে এবং এখানে চাইলে আপনি শরবত খেতে পারবেন। এবং আমাদের যে ভাড়াটা লাগলো নৌকাতে উঠতে, সেটা 50 টাকা। যেহেতু আমরা সাইকেলে করে নৌকায় উঠেছি, সেহেতু 50 টাকা লেগেছে আমাদের। আপনারা চাইলে দাম দর করে নিতে পারেন। ইতিমধ্যে আমরা নৌকায় উঠে পড়েছি এবং দেখেন, নৌকায় ওঠার পরে যে ভিউটা পাইলাম, ঠিক যেন সোনার তরীর কবিতার সেই ভরা নদী ক্ষুরধারার মতো। হোয়াট এ ভিউ! দেখেন আপনারা, অনেক সুন্দর। ইতিমধ্যে আমরা যে আমাদের মূল উদ্দেশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভিজিট করা, সেটাতে পৌঁছে গিয়েছি এবং এখানে এসে দেখলাম অনেক দোকানপাট বন্ধ। রবীন্দ্র কুটি বাড়ি দেখার পরে আমরা চলে আসলাম সেই বিখ্যাত লালন সাইজির মাজারে। এখানে এসে দেখলাম অনেক জটাধারী শিবের রূপ ধরে আছে। সো আজ এই পর্যন্তই, আবার পরে দেখা হবে।